আমাদের দেশের কেন্দ্রীয় সরকার একটা বিল পাশ করেছে তথা পার্লামেন্টে প্রস্তাবনা এনেছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024। 2024 সালের 8ই অগাস্ট পার্লামেন্টারিতে একটা ওয়াকফ বিল তুলে ধরেছেন, যেটাকে জয়েন্ট অফ পার্লামেন্টারি সেক্রেটারির হাতে তুলে ধরা হয়েছে, যেখান থেকে প্রতিবেদন আসবে এবং সামনে যে শীতকালীন অধিবেশন আছে সেই অধিবেশনে উত্থাপন করা হবে। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আজ আমরা মুসলমান ওয়াকফ সম্পর্কে সচেতন নয়, ওয়াকাবেহল নয়। ওয়াকফটা কি আমরা নিজেরাই জানি না। ওয়াকফ মানে হলো নিষিদ্ধকরণ, বিরতি, যার আরবি লোগাতের অর্থ, শাব্দিক অর্থ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থেকে এসে গেছে। খাইবার যুদ্ধের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরো জমি আল্লাহ রাসূলকে বললেন যে এই জমিটা একজন দান করেছে, কি করব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহর নবী বললেন, এই জমি থেকে প্রাপ্ত সম্পদ গরিব নিঃস্ব অসহায়দের জন্য বিলিয়ে দাও। এটার নাম হলো ওয়াকফ। আল্লাহর নবীর জামানায় একজন ইহুদি, তিনি ইহুদি হলেন, তার 7টি বাগান আল্লাহর রাসূলকে বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে এই বাগানের অধিকর্তা আপনারা হয়ে যাবেন এবং এই বাগানের লব্ধপ্রাপ্ত খেজুর সম্পদ মুসলিম উম্মার তথা মানব সেবার জন্য আপনারা অর্জন করতে পারেন, সেটা থেকে ওয়াকফ। এই ওয়াকফ সম্পত্তি যুগে যুগে এইভাবে এসেছে। যদি আমরা দেখতে পারি, ভারতবর্ষ বিভাজিত হওয়ার সময় 1947 সালের দিকে যখন এদেশ থেকে নামি দামি স্বনামধন্য ইসলামিক ব্যক্তিবর্গরা ওপারের দেশে পাড়ি দিলেন, তাদের ফেলে যাওয়ার সম্পত্তিগুলো ওয়াকফ করে গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন। সেই ওয়াকফ সম্পত্তি তার যুগ যুগ ধরে বিন্যাস রয়েছে, তার স্টেট ওয়াইজ ওয়াকফ বোর্ড রয়েছে, সেন্ট্রাল ওয়াকফ বোর্ড রয়েছে, ওই স্টেট ওয়াকফ বোর্ডের সদস্য রয়েছে, চেয়ারম্যান রয়েছে। কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তি হলো প্রায় 9,40,000 একর জমি, যার হিসাব যদি আমরা বলি 1 একর মানে 3 বিঘা জমি। সেই প্রায় 28 লক্ষ বিঘা জমি, যেটা মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, ঈদগাহ রয়েছে, কবরস্থান রয়েছে, মুসলিম উম্মার হেকমতের জন্য, মুসলিম উম্মার কল্যাণের জন্য, সার্বিক সুদূর প্রসারী কল্যাণের জন্য যে ওয়াকফ বোর্ডের এই সম্পত্তিগুলো, স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো মুসলমানের জন্য নির্ধারিত করা হয়েছে। কিন্তু আফসোসের বিষয় যে আমাদের সমাজে এই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যে বিলটা এনেছে, সেখানে এই যে ওয়াকফ বোর্ডের যে ক্ষমতা, সেই ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে হস্তান্তর করে দিতে চাইছে এবং তারা বলতে চাইছে এই ওয়াকফের সম্পত্তি হস্তগত, কুক্ষিগত সরকারের হাতে চলে যাবে। তখন আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, সমস্ত সম্পত্তি আপনার বিলীন হয়ে যাবে। তাই মুসলমানেরা আপনার ভাষ্য হোক, প্রতিবাদের ভাষ্য হোক, সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতিবাদ সভাতে, কোনো নাগরিক সভাতে, কোনো আলোচ্য সভাতে যাতে আমাদের আওয়াজটা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে, সর্বোচ্চ স্তরে যাতে যেতে পারে, সেই আওয়াজটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজ আমাদের সেদিকে ভূক্ষেপ নেই। আমরা মুসলমানেরা হীনমন্যতায় ভুগছি, দোদুল্যমানতায় ভুগছি, আমাদের সেদিকে কোনো খেয়াল নেই। কি করে ইসলামিক সমাজকে আমরা একত্রিতভাবে তুলে ধরব? আজ আমাদের হানাহানি, আজ আমাদের বিভেদ, আজ আমরা
ঐক্যতার বিভেদে আমরা পৌঁছে গেছি। নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপরে হাত বাঁধবো তাই নিয়ে আমরা বিভেদের মধ্যে রয়েছি। আর এক এক করে আমাদের সর্বনাশের চক্রান্তকারী বিল আমাদের দিকে ধাবিত হতে চলেছে। তাই ছোট্ট আওয়াজে বলে দিতে চাই, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে কিনা খেয়াল রাখবেন, এই ওয়াকফ সম্পর্কে সচেতন থাকবেন। আমি যেখানে আলোচনা রাখছি এই আলোচনাটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি যে ওয়াকফ সম্পর্কে সাধারণ মুসলমান আপনাকে সচেতন হতে হবে।